আর দুরূদ শরীফ আপনি পড়েন না যদি, তো নবীর কোনো ক্ষতি নাই। পড়িলে আপনি নিজে লাভবান হইলেন। একবার আল্লাহ নবীর উপরে দুরূদ বেজি আল্লাহ 10টা রহমত নাজিল করেন। এমনকি এক বর্ণনাত আছে যে 10টা সগীরা গুনাহ মাফ করেন, 10টা দরজা বুলন। আমরা আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দিবার মতো যোগ্যতা আমরা নাই। আমরা আল্লাহর হাবিব থেকে খালি পাই। সুবহানাল্লাহ। দুরূদ শরীফ বেজিলাম, দেখো আল্লাহ কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুমিন হল, তোমরা নবীর উপরে সালাত বেজো এবং সালাম বেজো গুরুত্ব সহকারে। আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস যে ইয়া রাসূলুল্লাহ, সালাত কিভাবে দিতাম? আল্লাহ নবী ফরমাইছে, তোমরা কই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। এর অর্থ হইল, আল্লাহ তুমি সালাত বেজো মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু কথাটা হইল ওলা যে আল্লাহ আমরা সালাত বেজিবার লাগে কইছেন নাকি তা? আর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ অর্থ হইল, আয় আল্লাহ তুমি সালাত বেজো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার কারণ হইল যে উম্মতের পক্ষে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মোতাবেক যথাযোগ্য সালাত বেজা উম্মতের পক্ষে সম্ভব নয়। এর লাগে আল্লাহ নবী শিখাইয়া দিয়েছেন যে তোমরা সালাতরে আল্লাহর হাওয়ালা করে দিও। এর মানে হইল, আল্লাহ তুমি তোমার হাবিবর শান মোতাবেক সালাত আমরার তরফ থেকে বেজি দাও। সুবহানাল্লাহ। ও যে আমরা খালি ফাই যে দেওয়ার যোগ্যতা নাই। হাদিস শরীফ আছে, আল্লাহ নবী ফরমায়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিলা। সাহাবী হলরে ফরমায়েন যে তোমরা আমার লাগি আল্লাহর কাছে ওসিলার দোয়া করিও। ক্বালু মাল ওসিলা ইয়া রাসূলুল্লাহ। সাহাবী হলে জিগাইলা যে ইয়া রাসূলুল্লাহ, ওসিলা কিতা? কারণ ওসিলার বহুত মানা আল্লাহ নবী কোন অর্থ লইছেন। আল্লাহর হাবিব ফরমায়েন, ক্বালা আলা দারজাতিন ফিল জান্নাহ। ওসিলা হইল বেহেশতের সবচেয়ে উচ্চ মুকাম। লা ইয়ানালুহা ইল্লা রাজুলুন ওয়াহিদুন। আল্লাহর হাবিব ফরমায়েন যে এই মুকাম একজন মানুষ ছাড়া আর কেউ হইতো নাই। ওয়ারজু আনা হুয়া, আর আশা করি আমি ও ব্যক্তি হোক। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ফরমাইছিল যে তোমরা অতি সত্তর আল্লাহ আপনারে মকামে মাহমুদ হুসাইবা। তাইলে তো কোরআন শরীফের আয়াত দ্বারা আমরা ভাইলাম যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ মকামে মাহমুদ দিবা নাকি তা ওয়াদা হইলিছেন আল্লাহ। কিন্তু আজানের দোয়ার মাঝে আল্লাহর নবীর শিকানি মতো আমরা নবীর লাগি ওসিলার দোয়া, মকামে মাহমুদের দোয়া করি না না? ওবারসু মকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এটার ফায়দা বুখারী শরীফের হাদিস। আল্লাহ নবী ফরমান, মান ক্বালা হিনা ইয়াসমাউন নাদা আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা
آتي محمدا الوسيلة والفضيلة وابعثه مقاما محمودا الذي وعدته আল্লাহর হাবিবে ফরমায় যে ব্যক্তি আজান হল আর এই দোয়া পড়িল, এই দোয়ার মধ্যে আছে ওসিলার লাগি দোয়া, নবীরে আল্লাহ ওসিলার মকাম দিতা, আল্লাহর নবীরে আল্লাহ মকামে মাহমুদ পৌঁছাইতা, যা দোয়া আছে নানি। আল্লাহর হাবিবে ফরমায় যে ব্যক্তি আজান হল আর এই দোয়া পড়িল, হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ, এই ব্যক্তির লাগি কিয়ামতের ময়দান আমার শাফাআত সাব্যস্ত হইল। তো আমরা পাই না নিরানি, আমরা দিবার মতো এই যোগ্যতা আমরা নাই। তো দুরূদ শরীফ পড়েন যান, দুরূদ শরীফ আর বিশেষ করে আল্লাহ নবী ফরমাইছেন জুমাবারে বেশি বেশি দুরূদ পড়িতে। আল্লাহ নবী ফরমাইন আকসিরু আলাইয়া সালাত ইয়াউমাল জুমআহ, তোমরা আমার উপরে বেশি বেশি করে সালাত পেজিও জুম্মার দিন। সাহাবী বলে ফাইন্না সালাতাকুম মারুদাতুন আলাইয়া, কারণ তোমার তো সালাত আমার সামনে পেশ করা হয়েছে। তখন সাহাবী হলে হন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি তো মাটির সঙ্গে মিশে যাইলেন, অর্থাৎ খার সামনে সালাত পেশ করা হইল। আল্লাহর হাবিবে ফরমায় ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুলা আজসাদাল আমবিয়া, আল্লাহ মাটির উপরে নবী হলোর জিসিম খাওয়া হারাম করে দিলেছেন। কোনো নবীর জিসিম মাটি খাইতে পারে না। বেদায়া নাহায়া কিতাবও আছে, আদম আলাইহিস সালামের ইন্তেকালের আগে ওসিয়ত করছিলাম যে সামনে দিয়ে গজবর পানি আইব, এই গজবর পানির সময় তোমরা আমার জিসিম রে মাটিতে রাখিও না, উঠাইলেও। সত্য নূহ আলাইহিস সালামের জমানাত প্লাবন আইল, আদম আলাইহিস সালামের পরে তো ইদ্রিস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, প্রত্যেক নবী গুজরিছে, বহু জমানা গেছে গিয়া। এই সময় আল্লাহর নবী আদম আলাইহিস সালামের জিসিম মোবারক অক্ষত ফাইলানি না ফাইলানা বলে একেবারে অক্ষত অবস্থায় আদম আলাইহিস সালামরে উঠাই লইল, নূহ আলাইহিস সালামের কস্তির মাঝে রাখা হয়। মুস্তনদ কিতাব হাফিজ ইমাদুদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বেদায়া নাহায়া সারা জানেন, মানে মহক্কিক আলিম হলে জানেন যে কোন দরজার কিতাব।